সড়কে যেখানে সেখানে থামানো যাচ্ছে না গাড়ি, নেই উল্টো পথে চলার সুযোগ। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে দেয়া হচ্ছে লঘু শাস্তি। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়াও নেই চালকদের। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তুলতে পারছেন না বাসের হেল্পাররা, কারণ সড়ক এখন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। কখনো তীব্র রোদ, কখনো বা অঝোরে বৃষ্টি। রাজধানীতে এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পঞ্চম দিনের মতো সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। যেখানে দীর্ঘদিনের চেষ্টাতেও রাজধানীর তীব্র যানজট কমাতে পারেনি ট্রাফিক পুলিশ, সেখানে ৬ আগস্ট থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা এনেছেন। ট্রাফিক নিয়ম মেনে চলুন এবং অপরকে মেনে চলতে সহযোগিতা করুন। শিক্ষার্থীদের বাঁশি, লাঠি কিংবা হাতের ইশারায় চলছে নগরের সব যানবাহন। মাইক্রো, বাস, মোটরসাইকেল কিংবা রিকশার জন্য লেন আলাদা করে চলছে নিয়ন্ত্রণ। ফলে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা। ট্রাফিক নিয়মগুলারে সুন্দর করে কন্ট্রোল নিয়ম করার চেষ্টা করতেছে, যাতে করে কোনো রাস্তায় যানজট না হয়। আমরা স্টুডেন্টরা সবাই এই জন্য এগিয়ে আসছি, যাতে আমাদের নগরবাসীদের কোনো ভোগান্তি না হয়। জনসাধারণ আমাদের কথা অত্যন্ত সুন্দরভাবে মানছে এবং আমাদের কাজে ওরা অত্যন্ত সন্তুষ্ট। রাজধানীতে এখন সব সড়কের চিত্র প্রায় একই। শিক্ষার্থীদের সাথে কাজ করছেন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরাও। ট্রাফিক পুলিশ পুনরায় দায়িত্ব না নেওয়া পর্যন্ত সড়কে থাকবেন তারা। দেশকে আর সুন্দর করতে চাই। আমি একটা স্বাধীন বাংলাদেশে আছি, যেহেতু এখন আমার দেশে এই সমস্যাগুলো চলছে। হ্যাঁ, কিছু কিছু যারা আইন অমান্য করছে আমরা তাদেরকে বুঝিয়ে বলতেছি, যতদিন দেশের প্রয়োজনে লাগে আমরা সেবা দিয়ে যাব। যাত্রাপথে মোটরসাইকেল আরোহীরা হেলমেট না থাকলে বাধার মুখে পড়ছেন। চলতি পথে এক স্থানে দীর্ঘক্ষণ বাস দাঁড়াতে দিচ্ছে না শিক্ষার্থীরা। সন্তানের সাথে সড়কে নেমেছেন কোনো কোনো অভিভাবকও। হ্যাঁ, আমারই ভুল ছিল, এটা শুধরানোর দায়িত্ব আমারই। হেলমেট পরি নাই। যদি কেউ হেলমেট পরে না আসে, তাকে আমরা কিছু সময়ের জন্য এখানে আটকে রাখছি এবং তাকে দিয়ে ট্রাফিক কন্ট্রোল করাচ্ছি। আমাদের সেই ভোগান্তিটা পোহাতে হচ্ছে না, আমরা খুব স্মুথলি আসতে পারছি। রাস্তা পার হতে শৃঙ্খলা মানছেন পথচারীরাও। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।